হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠেই লেগে পড়েছি সংসারের কাজে, মানে সাংসারিক যে বাসি কাজগুলো থাকে সকালে সেগুলো এক এক করে নিয়েছি। আগেই ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো ফোনটায় না বন্ধুরা চার্জ ছিল না, তো সেই কারণে না একটু চার্জে বসিয়েছিলাম। তো তাই জন্য না ঘরটা যখন ঝাড় দিয়েছি তো সেটা আর দেখানো হয়নি। মানে আগের দিন রাত্রে ভিডিও এডিটিং করতে করতে অনেকটাই চার্জ কমে গেছিলো, তাই ঘুম থেকে উঠে আগে আমি চার্জে বসিয়ে দিয়ে তারপরে কিছুটা কাজ, ধরো ওই যে কাপড়গুলো ভিজানো আর বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। আর কী হয় বলতো, রাত্রে না আমি মানে ভিডিও এডিটিং যখন করি, এডিটিং করার পর তো তখন ইচ্ছা হয় যে চার্জে বসিয়ে দিই, কিন্তু সারা রাত আবার চার্জে থাকবে যদি ফোনটার কোনো রকম প্রবলেম হয়। তো সেই কারণেই আমি এখন রাত্রিবেলা না মানে চার্জে বসিয়ে ঘুমোই না। সকালে মানে যতটা তাড়াতাড়ি উঠি যদি পারি তো একটু চার্জ দিয়ে নিই ফোনে, না হলে মাঝে মধ্যে মানে ভিডিওর মাঝে মাঝে একটু করে চার্জ দিতে থাকি। আর এখানে দেখো আমার ঘরটাও মোছা হয়ে গেছে, আর আজকে না নিচের ঘরের সিঁড়িটাও মুছবো। আমি নিচের ঘরের সিঁড়িটা না বেশি মুছি না, মানে কি বলতো খুব কম মুছি, ধরো সপ্তাহে একবার করে মুছি, কিন্তু আজকের মনে হলো একটু সিঁড়িটা মুছে দিই, কারণ 2-3 দিন হলো মানে একটু ধুলোবালি মতো পড়েছে। তো সেই কারণেই মানে ঝাড় তো প্রতিদিনই দিতে হয় কিন্তু মোছাটা হয় না। আর এই দেখো এটা হচ্ছে আমাদের নিচের ঘর, ওই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই পর্দা লাগানো। তো ওটা আপাতত এখন রেন্টে আছে। তো ওরা না এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, তো সেই কারণে আমি এখন সকাল সকাল কাজটা সেরে নিচ্ছি। মানে আমি কি চাই বলতো, যে আমি কাউকে ডিস্টার্ব না করে নিজের মতো করে কাজ সারতে। আর অনেকে তো ধরো মানে বালতির আওয়াজ এটা সেটাতে তো মানে অসুবিধা থাকতেই পারে। এখন দেখো একটা মশারি কেচে ছাদে চলে এসেছি মেলবো বলে, আর বাইরে দেখো কি পরিমাণে রোদ্দুর। এখন ওই ধরো 9:15টার মতো বাজে, তাই দেখো এত পরিমাণে রোদ্দুর, আর সারাটা দিন তো পড়েই রয়েছে। এখন সন্ধে 6টা 6:30 পর্যন্ত বন্ধুরা এত পরিমাণে ছাদে গরম থাকে। আর এই ছাদের গরমটা আমার দোতলায় ধরো যে ঘরে আমি থাকি এখন ওপরের ঘরে, তো সেখানে নামতে থাকে পাখা চালাতেই। তো এত পরিমাণে গরম যে মানে দুপুরবেলা ঘুম তো দূরের কথা বন্ধুরা, রাতেই ঘুমাতে পারি না। আর এই বালিশগুলো না সকালে রোদে দিয়েছিলাম, তো এখন তুলে নিলাম, নাহলে অতিরিক্ত গরম হয়ে যায়। আর এই যে দেখো এখন বাজার থেকে আমার বর এনেছে কতগুলো সবজি বলতে পেঁয়াজ, আদা, রসুন, না ফুলকপি, আর রয়েছে ম্যাগি, ধনেপাতা, তো দেখতেই পাচ্ছ যা এনেছে। আর এই যে দেখো আমার ছেলে এসেছে আমাকে হেল্প করার জন্য, কিন্তু বন্ধুরা হেল্প তো দূরের কথা, সব কিছুই ওলট পালট করছে। আজকে না ও বাজার থেকে মাছ টাছ সেরকম কিছু আনিনি, কারণ আমি আনতে না করেছিলাম বন্ধুরা, কারণ আমার না একদম রান্না করতে ইচ্ছা করে না। মানে ধরো সংসারের এই সমস্ত কাজ সেরে দুপুরের মানে বেলার দিকে যে রান্না করব সেই এনার্জিটুকু এখন আর পাই না, মানে এত পরিমাণে গরম লাগে। তো আজকে না সেরকম কিছু রান্না করব না, ওই ডাল আলু ভাজা এসবে একটু করে নেব। আর ছেলেরও না বন্ধুরা একটু একটু ঠান্ডা মতো লেগেছে, মানে ঘাম বসে বসে ঠান্ডা লেগেছে। কি হয় বলো তো, যখন রাত্রিবেলা কারেন্ট চলে যায় তো এত পরিমাণে ও ঘেমে যায় যে ঘাম মোছাতে মোছাতে সেটা আবার গায়ে শুকনো হয়ে যায়। তো সেই কারণে না ওর একটু ঠান্ডা মতো লেগেছে। আর ও না সকাল থেকে কিছু খেতেও চাইছে না, ধরো বিস্কিট ম্যাগি তো যাই আমি একটু দিচ্ছি না কেন খেতে, তো সেটা ও খাচ্ছে না। এখন দেখো স্নান টান সেরে নিয়েছি, আর সকাল সকাল ঠাকুরকে পুজোটাও দিয়ে দেবো, কারণ ও যেহেতু ছাদে আমার ঠাকুর ঘর, তো অতিরিক্ত পরিমাণে না বেলা হলে গরম হয়ে যায়। তাই জন্যই স্নান সেরে আগে ঠাকুরকে পুজোটা দিয়ে তারপরে নিচের সমস্ত কাজ সারবো। মানে আমার বাসি কাজ আর ঘরের সমস্ত কাজ তো হয়েই গেছে, শুধু রান্নাটুকু বাকি। আর বললামই তো রান্না আজকে সেরকম কোনো ঝামেলা করবো না, ডালই বানাবো। মানে এবেলার মতো আপাতত ডাল বানাবো, ওবেলা দেখা যাক কী বানাবো। তো এখন দেখো পুজোর ঘরে চলে আসলাম, ঠাকুরকে পুজোটাও দিয়ে নিই। আর সকাল সকাল পুজো দিলে বেশ মনটা ভালোও থাকে, মানে সমস্ত কাজে এনার্জি লাগে। আর স্নান করার পর দেখবে ঠাকুরকে পুজো না দিলে কোনো কাজ করেও শান্তি পাওয়া যায় না।
সকাল থেকে না বন্ধুরা মনটাও ভালো নেই, কারণ ছেলের শরীরটা একটু খারাপ মতো। কি হয় বলো তো, ওর শরীর খারাপ থাকলে না আমার কোনো কাজে মন লাগে না, মানে কোনো কিছু করতে ইচ্ছে করে না, খালি মনে হয় কতক্ষণে ওকে সুস্থ করব। আর কি বলো তো, ও বিশেষ করে খাওয়া দাওয়াটা ছেড়ে দিচ্ছে, তো সেটাই আমার একটু চিন্তা। মানে কি, মানে অতিরিক্ত গরমের কারণে বা কি কারণে ঠান্ডা লেগেছে, সেই কারণে। ঠান্ডা লাগলে তো নিশ্চয়ই আমি জানি যে খাওয়া দাওয়া বাচ্চারা করে না, কিন্তু কি বলতো, ও না খেলে না আমারও মনটা শান্তি হয় না, জানো তো। মানে ও যতক্ষণ না খাবার দাবার খায়, তো আমিও না খেতে পারি না। তো চলো, এখন ঠাকুর ঘরের পুজো দেওয়া কমপ্লিট, এখন একটু তুলসী তলাতেও জল দিয়ে নেব। আর এই যে দেখো, তুলসী তলা আমার, মানে সকালে সন্ধে আমি জল ঢেলে থাকি, মানে সন্ধেবেলা সন্ধেবাতি জ্বালাই আর সকালবেলা এই জল ঢালি আর ধূপ দিই, ব্যাস। আর বাইরে রোদের তাপ দেখো, মানে এত পরিমাণে রোদ বন্ধুরা, যেন আমার মানে গায়ের যে চামড়াটা একেবারে পুড়েই গেল। তো এখন দেখো সন্ধে, মানে সরি, পুজো দিয়ে চলে আসলাম নিচে। তো এখন তেলটা না বারণ, তো তেলটাকে এখন ঢালতে হবে, তারপরে তো রান্না বসাবো। তেলের শিশিটা আগের দিনই ধুয়ে ভালো করে শুকনো করে রেখেছিলাম, কিন্তু তেলটা না ঢালা ছিল না। তো রান্না করার সময় যদি হাতের কাছে না জোগাড় থাকে, তো খুবই মাথাটা গরম হয়ে যায়। তো যাই হোক, কিছু তো করার নেই। তো এখন আমি তেলটাকে দেখো ঢেলে নিচ্ছি, আর এটা না 1 লিটারের প্যাকেট, এটা দেখতেই পাচ্ছ। আর শিশিটাও আমার 1 লিটারের, এটা না আমি মেশো থেকে নিয়েছিলাম। দুটো এরকম আমার কাছে বোতল আছে, ধরো একটাতে সর্ষের তেল রাখি আর একটাতে রিফাইন তেল রাখি। এখন না বন্ধুরা, ব্লগেতে আমি সেই রকম কিছু তোমাদের কাজকর্ম দেখাতে পারছি না, তো প্লিজ তোমরা আপসেট হও না, কারণ বুঝতেই পারছো যে সব সময় তো একই জিনিস দেখানোটা মানে ঠিক না, আর তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগে না। তো সেই কারণে এখন অনেক ছোট ছোট ব্লগ দিই বন্ধুরা, মানে যতটুকু আমি চেষ্টা করি, যতটুকু নিত্য নতুনভাবে তোমাদের সামনে তুলে ধরার। তো এই যে দেখো, ছেলের এই যে বাস্কেটটা, মানে ছেলের জামা কাপড় রাখার বাস্কেটটা আজকের একটু ধুয়ে দিয়েছিলাম। কি হয়েছিল বলো তো, আগের দিন এটার মধ্যে না ছোট ছোট পিঁপড়ে কেমন ধরে গেছিলো জামা কাপড়ে। তো এইগুলোকে না সেই আবার কালকেরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে, আর আজকে ঝুড়িটাও ধুয়ে দিয়েছি। তো সব কিছু শুকনো হতে ভালো করে গুছিয়ে রাখলাম। আর কি হয় বলো তো, বাচ্চার জামা কাপড়ে যদি একটু ধরো পোকা মাকড় নোংরা পিঁপড়ে এটা সেটা লাগে না, তো ইনফেকশন হয়ে যাওয়ার ভয় থাকে। তো আমি কোনো রকম না রিস্ক নিতে চাই না। এই যে ঝুড়িটা দেখছো, এর মধ্যে না, মানে এই বাস্কেটটার মধ্যে ছোট থেকেই জামা কাপড় থাকে, মানে যে থেকে ও হয়েছে, তো সেই থেকেই আমার এই ঝুড়িটা, মানে এর মধ্যেই ওর সমস্ত ছোটোবেলা থেকেই এখনও পর্যন্ত ওর জামা কাপড় সব আমি ওই লাল ঝুড়িটার মধ্যেই রেখে দিই। আর এখন দেখো, ওকে একটুখানি ওষুধও খাওয়াতে চলে এসেছি, কারণ ওকে আমি একটুখানি ভাত খাইয়েছিলাম। ভাত তো খাইনি বন্ধুরা, ওই ধরো ডাল আলু সিদ্ধ দিয়ে 2-1 গাল ভাত খেলো, কিন্তু তারপর তো আর খেলোই না। তো এখন দেখো, আমি ওকে একটু ওষুধও খাইয়ে দিচ্ছি, তার যাতে ওর শরীরটা একটু ঠিক হয়। কালকে রাত্রির থেকেই ওষুধ দিচ্ছি বন্ধুরা, কিন্তু ঠিক হচ্ছে না, মানে হয়তো কি বলতো, একটু হয়তো সময় লাগবে। আর আমি না এখনো পর্যন্ত ওকে ডাক্তার দেখাইনি, মানে একটু ধরো সর্দি জ্বর কাশি হলে তো আমি এখন আর ডাক্তার দেখাই না, মানে ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী যে ওষুধগুলো থাকে, মানে লিখেছে আগে, তো সেগুলোই এনে আপাতত দিই, তো ঠিক হয়ে যায়। তো সেই কারণে না, মানে সামান্য এই জ্বর অসুস্থতার কারণে আমি ওকে আর ডাক্তারের কাছে নিয়ে যাই না। আর এখন দেখো, একটু ভেজে নেব ডিম, কারণ ডাল আমি করেছি, তো সেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন দেখো, আমি একটু ডিম ভেজে নেব, কারণ আমরা ভাত খাবো, আর সকালে তো সেরকমভাবে টিফিন করা হয়নি, তাই জন্য আজকের তাড়াতাড়ি দুপুরের লাঞ্চটা সেরে নেবো। আর ভীষণ পরিমাণে বন্ধুরা খিদে পেয়ে গেছে। তো এই যে দেখো, আলু ভাজাও করেছি, আর আলু ভাজার নিচে বাটির মধ্যে আছে একটু ডাল, আর এই যে দেখো ডিম ভাজা। তো খাবারটা বেশ মন্দ নয় বলো, গরমের সময় হালকা পাতলা এরকম খাবার বেশ খাওয়াই যায়। তো এখন দেখো, দুজনের জন্যই ভাত বেড়ে নেব, ফার্স্টে ওকে ভাত দেব, তারপরে নিজে
সেরে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।